কি করবো জি ভাই? জোরে বলেন। কুরবানি ডাইরেক্ট কুরবানি করবো নাকি? আমরা প্রথমে বকরিদের নামাজ পড়বো, ঈদুল আজহার নামাজ পড়বো, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা বিধান আমরা কি করব? কুরবানি করব। তো ভাই মুসলমান, কুরবানিটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। এরকমই যে বকরিদটা আসার মানে হলো যে একটা করে জানোয়ার কিনবো, আর জানোয়ারটা কিনে জবাই করব, আর জবাই টবাই করে নিজে খাবো, অপরকে খাইয়ে দেব, আর দিয়ে করে বাস শেষ হয়ে গেল। এরই মানে কুরবানি? জি না। আমাদের কি জিনিসটা ভাবা চিন্তা দরকার। দেখেন, আমার এক্ষুনি আমার শেখে মুহতারাম বলছিলেন, ডাক্তার সাহেব, যে ফরজ নামাজে আমরা আগে নাই, কিন্তু জানাজার নামাজে দেখবেন একবারে 1 ঘন্টা আগে থেকে লেনে থাকবো, আছে না নাই? এই যে কুরবানির টাইম আসবেন দেখবেন, সুবহানাল্লাহ, কত ভাই যে কুরবানি করবে, কত মা খালা নিজের পুরুষটাকে হুড়াইবে, এ গুধার বাপ কুরবানি দিবে না জি। তাই তো রে, হাতে তো টাকা পয়সা ওরকম দেখতে পাই না, বলছে ইয়ে ছিছি গে, কুরবানি না দিবে তো 5টা ছেলে পিলা আছে, কার দুয়ারে তাকাইবে? বলে না যে ভাই, বলছে কে? বলে না? কত ভাই এমন আছে কুরবানি তো দেওয়ারই ছিল না রে ভাই, কিন্তু কি করব, কুরবানিটা দিছি, সব ছেলে পিলা গেলা খাইবে, আর হার ছেলে পিলা কার দুয়ারে দুয়ারে যে টুকুর টুকুর তাকাইবে। এরকম নিয়াতে কুরবানি হবে যে ভাই? জোরে বলেন হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি হাট্টা ঘাটা মোটা চর্বিদার জিনিসকে কুরবানি করো, দিতে হবে, ভালো কথা। কিন্তু আমরা দেওয়ার পর কি বলবো জানেন? 4 দোকানে বসে গেছি, আর বসে যাওয়ার পর তখন কইছে, হবে সোলেমান কেমন কয় হাজার টাকা দিয়ে কিনেছে, না তো বারটা হলো 20,000 টাকা, আব্দুর রহমান কয় হাজার টাকা দিয়ে কিনেছে, তো ওইটা 30,000 টাকা। আবে গোটা গায়ে হার কুরবানি ফাঁসালা 50,000 টাকা দিয়ে কিনেছে, খালি তেল চুইছে, খালি তেল চুইছে। এই দেখেন, হইবে কুরবানি কবুল? কত ভাই তো বলবেন যাবে এমন মোটা তাজা করে কিন যে একবারে পুলসের রাতে 7 জনা যে চড়ে নিবি কিনা, তো হড় 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 করে টেনলে চলবে। কোন জায়গাখানে যে এটা পায়েছে, কার মুখে শুনেছে যে পুলসের রাত পার করে দিবে? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, খারজা হোক, আজকে আমরা এত সুন্দর মজলিসে আসতে পারি না, কিন্তু আমরা মুসলমান একটা জিনিস আগে থাকছে, শুধু ভুল ধরার কারণে। কি ভুল ধরা? একটা গ্রাম দিয়ে একটা মৌলভী সাহেব হেঁটে চলিচ্ছে, দেখছে তো জোহর কিংবা আসরের নামাজের টাইম হয়ে গেছে, দেখছে মসজিদে ঢুকে এক খেটাই লোক কিন্তু বসে আছে, নামাজের টাইম কিন্তু হয়ে গেছে। মৌলভী সাহেব জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ রে ভাই, আজানটা জানতে আও? বলছে, হাজি মৌলানা আজান দিয়ে দিয়েছি। বলছে, কতক্ষণ হলো আজান দেওয়া? বলছে, হয়ে গেল মোটামুটি 15-20 মিনিট। বলছে, 15-20 মিনিট হয়ে গেল, তো লোক যে নামাজ পড়তে একটাও আসে না? বলছে, এরকমই হয় মৌলানা। তখন ও বলছে যে, এক কাজ করেন, আর একবার আজান দাও তো তুমি। বলছে, আজান যেতে দেও না, আর একবার আজান। যেমন আর একবার আজান শুরু করেছে, গ্রামের মানুষকে খোঁজ বেড়ায়, কে হাইছে আর কে লাঠি লিয়ে দৌড়িয়ে চলে গেছে। হ্যাঁ, কে আজান দিলে আর একবার? একবার আজান হলো, আর জিভ হরলো না, একবার আজান দিয়ে ফের আর একবার চালু করে দিয়েছে। এই তো আমাদের শেরশাবাদীর অবস্থা। ভাই মুসলমান, আজকে আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম জায়গা হলো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। হাজি ভোলামারিতে তো আমি আর আগে মনে হয় মাদ্রাসাতে 2 বার জালসা, ভোলামারি না, ওরা তো কড়কড়ে করে কথা বলতো। আজ কি ব্যাপার, গরমে সবার ভিতরটা একবারে কলন্ত হয়ে গেছে নাকি? আজকে জালসাটা মসজিদের না মাদ্রাসার? জোরে বলে, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর না মানুষের ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম ভালো জায়গা হলো কি? মসজিদ। আর গোটা পৃথিবীর মধ্যে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো কি? বাজার। এটা নবীর হাদিস। কিন্তু আজকে দেখেন বাজারে কতটি মানুষ আর জালসাতে কতটি মানুষ। সুবহানাল্লাহ। ভাই আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত ভাই রোডের উপরে গাড়ি লাগিয়েছেন, রোডের উপরে মোটরসাইকেল রাখা আছে, আপনারা রোডে মোটরসাইকেল রাখেন না। আপনাদের মোটরসাইকেল রাখার জন্য নিচে জায়গা করা আছে,
আপনারা ওই জায়গাতে রাখেন, মোটর সাইকেল হারিয়ে গেলে কিন্তু এই জালসার জিম্মেদার আপনার ওই মোটর সাইকেলের জিম্মা নেবে না। এই জন্য আপনি রোডের উপরে মোটর সাইকেল রাখে না, জায়গা করা আছে, আপনি ওখানে নিজে রেখে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মেলা জালসাতে গাড়ি ঘোড়া হারাই ভাই, যেখানে গাড়ির ব্যবস্থা আছে আপনারা গাড়িটা ওখানে লাগান। তো ভাই আমার, কুরবানি কি জিনিস সব কথা বলতে পারা যাবে না, তবে শর্টে আপনাদের সামনে দু তিনটা কথা আপনাদের সামনে রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন খুব বড় নবী, দুনিয়া থেকে চলে গেছেন, খুব বড় নবী। সেই ইব্রাহিম নবীর বয়স ৮০-৮৫ বছর হয়ে গেছে, বুড়া অবস্থাতে হয়ে গেছেন, সন্তান কিন্তু একটাও হয়নি। আজকে যদি আমাদের বিয়ে হয় 10 বছর, 15 বছর, 5 বছর, 3 বছর হয়ে যায়, তাহলে যত ডাক্তারিতে মানে মেডিকেলে ওষুধ সব খেয়ে শেষ করে দিই। কোন পীর বাবা কোন জায়গাতে ওষুধ পানি গোজা গুনি যত আছে সব আমরা শেষ করে দিই। আর যাই ওখানে মাথা ঠেকায় আর বলি, হে ওঝা বাবা তুমি যা করবে করো, যা লিবে লাও, কিন্তু একটা আমাকে কি করো, বাচ্চা দাও। এরকম বলে কি বলি না? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কত বয়সে? ৮০-৮৫ বছর বয়স। কি দোয়া করছেন? রব্বে হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, সন্তান আমরা চাহি, আমাদের সন্তান হয় না। আল্লাহর দরবারে যখন আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আমিনকে বলি, হে আল্লাহ তুমি সন্তান দাও, কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা চাইতে জানি না কিংবা বলি না। আল্লাহ তুমি কেমন সন্তান দাও, আল্লাহর কাছে শুধু আমরা দোয়া করি, আল্লাহ তুমি সন্তান দাও, নেককার দাও কি গুনাহগার দাও, আমার সন্তান নামাজি হবে কিংবা বেনামাজি হবে এরকম আমরা দোয়া করি না। শুধু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি। আমার মায়েরা খালারা আঁচল পেতে পেতে দোয়া করে, হে রব্বুল আলামিন তোমার রাহে আমি দান করব, মসজিদে দান করব, মাদ্রাসাতে দান করব, ইয়াতিম গরিব দুঃখীকে দান করব, কিন্তু রব্বুল আমিন একটা সন্তান তুমি আমাদেরকে দান করো। এই মতো আমরা দোয়া করি। হে ভাই মুসলমান, শুধু সন্তান চাইতে হবে শুধু তা নয়, কেমন দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন অমনি ভাবে আমাদেরকে দোয়া করতে হবে। কেমন করে দোয়া করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স ৮০-৮৫ বছর হয়েছে, এখনো কিন্তু সন্তান হয়নি। আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। কেমন সন্তান দান করো? আল্লাহ সেই সন্তান যেন সালেহ হয়, সেই সন্তান যেন নেককার হয়, সেই সন্তান যেন দিনদার হয়, সেই আমার সন্তান যেন গায়ের সালে না হয়, সেই আমার সন্তান যেন আল্লাহ রাব্বুল আমিন নেককার দিনদার হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে সন্তান তুমি আমাকে দিবে, আল্লাহ যেন ওই ছেলেটা নেককার দিনদার হয়। যেমনই দোয়া করলেন, নবীর দোয়া। আল্লাহ রাব্বুল আমিন এবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম রে তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, দিনদার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করলাম। তোমার মাথার চুল পেকে গেছে, তোমার মাথার চুল সাদা হয়ে গেছে, বয়স তোমার ৮০-৮৫ বছর হয়ে গেছে ইব্রাহিম। যখন তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এবার আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে ইব্রাহিম যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দোয়াকে কবুল করলাম এবং তোমাকে একটা সন্তানের খুশখবরি দিলাম, তোমাকে একটা সন্তানের আমি আল্লাহ রাব্বুল আমিন খুশখবরি দিয়ে দিলাম। কেমন সন্তান হবে? হালিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার ওই ছেলেটা খ্যাপা হবে না, তোমার ছেলেটা বোকা হবে না, তোমার ছেলেটা পাগলা হবে না রে, তোমার
ছেলেটা দিওয়ানা হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমার ছেলেটা নেককার হবে, নেককার হওয়ার সাথে সাথে তোমার ছেলেটা চতুর চালাক হবে। নারে তাকবীর। ভাই আমার, ছেলে দুনিয়াতে হয়ে গেল। আমি ঘটনাকে খুব খাটো করে বলবো। ছেলে দুনিয়াতে চলে এলো। এবারে ছেলেটা দুনিয়াতে যখন এলো, আসার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটার নাম কি রেখেছেন বলেন তো আপনারা? জোরে বলেন, আরো জোরে বলেন। ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, হে ইব্রাহিম, তোমার কলেজার টুকরা সন্তানকে এবং তোমার স্ত্রী হাজরাকে তুমি বাড়িতে রাখিও না। কোথায় রাখতে হবে? এমন জায়গাতে রেখে এসো যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো গ্রাম নেই, যেখানে কোনো বাড়ি নেই, যেখানে কোনো পানি নেই, এরকম জায়গাতে রেখে এসো। একবারে শর্টে কথা বলছি, জায়গাটা কোনটা? এখন যেখানে কাবা শরীফ আছে, তখন কাবা শরীফ ছিল না, একবারে মাটিতে বরাবর হয়েছিল, ভেঙে চুরে ছিল না তখন কাবা শরীফ। ওই জায়গাতে তুমি রেখে এসো। আল্লাহর আদেশ। কি নিলেন সাথে জানেন? কলসিতে অল্প কিছু পানি। এখন যদি আপনি হাঁড়িতে কলসিতে পানি রাখেন তো দেখবেন গোটা দিনে পানিটা শুকিয়ে যাবে। আর আরবের দেশ তো আপনারা জানছেন যে কত কড়া দিন, পাথর দেশ, বালুর দেশ, কত দিনটা কড়া। সুবহানাল্লাহ। এবারে কিছু অল্প পানি আর খাজুর নিয়ে এবার হাঁটতে শুরু করলেন। যেতে যেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে ওই জায়গা তারা এখন জামজামের কুয়া আছে। তখন জামজাম ছিল না, জামজামের কুয়া তখন ছিল না। যেই জামজামের পানি হাজী সাহেবেরা বা মাদানী সাহেবেরা যারা যাচ্ছেন মক্কা মদিনাতে হজ করছেন, জিয়ারত করছেন, মক্কা থেকে ওরা নিয়ে আসছেন। আপনারা কোনোদিন জামজামের পানি পান করেছেন? না করলে আপনারা দেখবেন কোন হাজী সাহেবেরা যাবেন, আসবেন, তখন দেখবেন তার বাড়িতে যাবেন, আপনাকে পানি দিবে। ওই জায়গাতে রেখে দিলেন। এবারে উট দুটাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসতে শুরু হয়েছে। আস্তে 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 এবার খানিক দূর যখন চলে গেছেন তো ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইলের মা হাজেরা উনি বলছেন যে হাগো, আমার স্বামী ইব্রাহিম, আমি মনে করলাম উট দুটা চড়াইতে গেল নাকি। হাঁটতে 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 দেখছে চড়িয়েছে। এবার পিছনে পিছনে ওকে ডাক দিছে, হে আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? পিছনে কিন্তু ঘুরে দেখেন। আল্লাহ বলেছিলেন যে তুমি পিছনে দেখতে পাবে না। আবার হাঁটছেন। এবারে মা হাজেরা কিন্তু চালাক মেয়ে ছেলে, হুঁশিয়ার, বুঝে নিলেন যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের এটা আদেশ। তখন বলছেন যে আপনি যে আমাদেরকে ছেড়ে গেলেন, এটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, হুকুম যে আপনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন? তখন মাথাটা হেলিয়ে দিন এরকম করে, হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এই জামানার মা খালা যদি হয়তো তো কি বলতেন? দিল্লি, পাটনা, পাঞ্জাব চলে গেল খাটতে, আর যদি ওকে থিয়ে যদি একটু এদিক ওদিক চলে যায় তো কি বলবেন? মিনসে মরা লিস্সি লাগা খালে ভরা, আমাকে কোন জায়গাতে থিয়ে চলে গেল, খাওয়াইবার আট নেই, এই নেই, ওই নেই, তো আনলে কেনে, মেলা এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, যেমনই মা হাজেরা শুনলেন আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম যে তোমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে যাব। এইবারে মা হাজেরা যখন শুনলেন তখন আল্লাহ রাব্বুল আমিনকে বলছেন, নিজের স্বামীকে ডাকতে বলছেন, স্বামী গো, আর আপনাকে বাধা দেব না। আপনি যখন আল্লাহ রাব্বুল আমিনের আদেশে আমাদেরকে এখানে ছেড়ে যান, চলে যান, চলে যান। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বরবাদ করবেন না, হালাক করবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মা বেটার হেফাজত করবেন। এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো পানি নাই, এখানে কোনো নদী পুকুর নাই, এখানে কোনো গ্রাম নাই, শুধু আমি এবং আমার ছোট কোলে সন্তান, এই দুটা মা বেটা, এবং আমাদের সাথে রব্বুল আমিন শুধু আছেন। এই আমার স্বামী জান, এই আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি চলে যান, চলে যান। আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে কিন্তু হালাক বরবাদ করবেন না। লম্বা ঘটনা ছোট্ট করে আপনাদের সামনে বলি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? নিজের বেটাকে গলাতে ছুরি দিয়ে জবাই করছি। মেলায় জায়গাতে মেলায় মৌলানার মুখ থেকে এখানে শুনতে পাবেন যে ভোর বেলাতে যখন স্বপ্ন দেখলেন রাইতে, তো ইব্রাহিম নবী ভোর বেলাতে উঠে একবারে 100টা উটকে জবাই করে দিলেন। এগুলা সহিহ হাদিস থেকে প্রমাণ নাই ভাই। স্বপ্ন দেখলেন, নবীদের যেটা স্বপ্ন হয় ওটা হলো তাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওটা ওহী, ওটা হলো তাদের জন্য ওহী। আমি আপনি যদি স্বপ্ন দেখি যে বেটাকে কুরবানি করছি, তো কুরবানি করতে হবে না। এবার যখন স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আমিন দেখালেন, হ্যাঁ ইব্রাহিম তুমি যাও, তোমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি গলাতে ছুরি দিয়ে তাকে তুমি জবাই করে দাও। যাও, তোমার একমাত্র সন্তান যাকে তুমি রেখে এসেছো ওই সন্তানকে তুমি কি করো, জবাই করে দাও। এই আমার মায়েরা খালারা ভালো করে শুনবেন গে মা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাতে ছোরা নিয়ে নিলেন। কেমন দেখেন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি মুহাব্বত ভালোবাসা। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। তখন ইসমাইলের বয়স কত জানেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ইসমাইলের বয়স কতখানি? যে ইসমাইল নবী নিজের আব্বার সাথে চলাফেরার বয়সে যখন পৌঁছে গেলেন। আব্বার সাথে মানুষ কখন চলাফেরা করে? যখন ছেলেটার বয়স 4 বছর কিংবা 5 বছর কিংবা 6 বছর 7 বছর হয়। যেদিকে আপনি যাবেন আপনার পিছনে পিছনে আপনার বেটা বেটে কিন্তু বলবে, আব্বা যে আমিও যাব, বলে কে বলে না? আপনি যখন আপনি বাজারে চলে যাবেন, আপনার বাড়িতে যদি 5 বছরকার বেটা কিংবা বেটি থাকে, আপনার গাড়িতে চড়ে নিবে, আপনার গাড়ি ধরে নিবে, সাইকেল ধরে নিবে, আর কানবে, বলবে, আব্বা আপনি আমাকে বাজারে নিয়ে চলেন, আমিও বাজারে যাব। আপনি যদি গ্রামের দিকে যান, আব্বা আমাকে কোলে নিয়ে চলেন, আমিও যাব। বলেন যাই কি যাই না? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইব্রাহিম নবী নিজের বেটাকে কুরবানি করার জন্য যাচ্ছিলেন, সেই সময়কার বয়স ইসমাইল কত? 5 বছর 7 বছর 8 বছর এরকম বয়স। এবারে বন্ধুরে কেমন সুন্দর চাতা, কেমন সুন্দর হুঁশিয়ার, কেমন সুন্দর চালাক ছেলে দেখেন। এইবারে ইব্রাহিম নবী নিজের বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা রে, হে আমার ধন শোন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা। বেটারে ইসমাইল, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্ন দেখালছেন, আমি স্বপ্ন দেখেছি যেন তোমাকে আমি স্বপ্নের মাধ্যমে আমি জবাই করি, তোমার গলাতে আমি যেন ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করি, তোমার গলাতে আমি যেন ছুরি দিয়ে তোমাকে কুরবানি করি। হে ইসমাইল তুমি শোনো, ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তোমার মাশওয়ারা কি? আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করেছে যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করি। এরকম আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখালছে। ইসমাইল রে তুমি বলো বেটা, আল্লাহ রাব্বুল আমিনের এই বিধান পেয়ে তুমি আমার হাতে তুমি জবাই হবে, আমার হাতে তুমি কুরবানি হবে, আল্লাহ রাব্বুল আমিনের রাহে তুমি কুরবানি হবে কি হবে না? নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন বেটাকে একবারে ডাইকে বলছেন, বেটা আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করেছে, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নে যেন তোমাকে আমি জবাই করছি, কুরবানি করছি। ফানজুর মাজা তারা, এই বেটা তোমার রায় কি, তুমি কুরবানি হবে? কবি বলছেন, बाप का बेटा सरस का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। বাপ যেমন হবে বেটা হবে। আরে ইসমাইল তো একজন নবী হবেন। ওরে আল্লাহ যেমন আব্বার কথাটা শুনলেন, আমার আপনার যদি ছেলে হয়, কানতে 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 মায়ের কাছে চলে যাবেন, মাগে দেখগে মা, আব্বাজান বলছেন আমাকে নাকি জবাই করবে, মাগে আব্বাজান নাকি আমার গলাতে ছুরি দিবে। কত রকম মার সামনে আমরা কথা বলতাম, কিংবা আমাদের ছেলেরা মেয়েরা কথা বলবে। ওরে সুবহানাল্লাহ,
যেমন ইব্রাহিম নবী বললেন, হে বেটা ইসমাইল কলেজার টুকরা রে, আল্লাহর আদেশ হয়েছে রে ধর, যেন আমি তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করি। তোমার রায় কি, তোমার মাশওয়ারা কি? এবারে দেখেন সুন্দর মাসুম ছেলে বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী বলছেন, আব্বা গো, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যা আদেশ করেছেন তাই করেন। আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে আপনি ছুরি দিয়ে জবাই করবেন, আল্লাহর যদি আদেশ হয় আমাকে আল্লাহ রাব্বুল আমিনের রাহে কুরবানি হইতে হবে। আয় আমার আব্বা জান, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষে থাকা যদি হয় আমি রাজি আছি ইসমাইল। এই যে আমার গর্দান হাজির আছে, এই আমার গলা হাজির আছে, আপনি আমার গলাতে ছুরি দিয়ে, আপনি আমার গলাতে চাকু দিয়ে আপনি আমাকে কুরবানি করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, যখন আপনি আমাকে জবাই করবেন, জানোয়ার যেমন ধড়পড় করে, জানোয়ার যেমন পা হাত মেরে দেয়, জানোয়ার যেমন ছটপট করে, আমি এরকম ছটপট করব না গো আব্বা জান। নিজের আমি পাটাকে আমি হিলাবো না, হাতটাকে আমি হিলাবো না, মাথাটাকে আমি টেনে নেব না, আপনাকে আমি কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আমিনের যদি আদেশ হয় আপনি আমার গলাতে ছুরি দিয়ে আপনি আমাকে জবাই করবেন, আপনার কলেজার টুকরা আমি ইসমাইল রাজি আছি। চলেন চলেন, আপনি আমাকে আল্লাহর রাহে কুরবানি করে দেন, আপনার সন্তান মানে আমি ইসমাইল ধৈর্যশীল পাবে। ওরে সুবহানাল্লাহ, আহা কেমন বাপ, কেমন বেটা, যেমনই বললেন রাজি হয়ে গেল। তারপর আল্লাহ কি বলছেন জানেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ওরে সুবহানাল্লাহ, ফালাম্মা আসলামা, আল্লাহর কোরআন বলছেন কোন মিথ্যা কথা কিসসা কাহিনী নয় রে ভাই। বাপ বেটা রাজি হয়ে গেল, বেটা রাজি হয়ে গেল কুরবানি হব বলে, আব্বার হাতে আমি কুরবানি হব বলি। বাপ রাজি হয়ে গেল আমি নিজের বেটাকে নিজের হাতে আমি জবাই করব বলে, আল্লাহর রাহে আমি নিজের বেটাকে জবাই করব বলে বাপ রাজি, আল্লাহর রাহে আমি আব্বার হাতে কুরবানি হব বলে বেটা রাজি। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন কুরবানি হব কিংবা দেওয়ার জন্য রাজি হয়ে গেল, এবারে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে মুখের ভরে যখন শুইয়ে দেওয়া হলো। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন যত দুনিয়াতে মাখলুক, সমস্ত মাখলুক বলছেন আল্লাহ রে কেমন তোমার পরীক্ষা, কেমন আল্লাহ তোমার ইমতিহান। এই আল্লাহ দেখো, একজন বাপ একজন মানুষ নিজের কলেজার টুকরাকে আজকে জবাই করে দিবেন, নিজের কলেজার টুকরাকে আজকে ছুরি দিয়ে জবাই করবেন। ওরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ, ফেরেশতারা পর্যন্ত তাজ্জব করছেন আল্লাহ রাব্বুল আমিন তোমার কেমন লীলা, তোমার কেমন পরীক্ষা। আজকে প্রথম একজন বাপ নিজের বেটার গলাতে মনে হয় ছুরি দিয়ে জবাই করে দেবে। কুরবানি করার জন্য যখন বাপ বেটা রাজি হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তো অন্তরের মালিক, আল্লাহ দিল দেখছেন। আল্লাহর উদ্দেশ্য কি কুরবানি লওয়া? জি না, আল্লাহ রাব্বুল আমিন শুধু অন্তরখানটা দেখছেন, ইব্রাহিম নবীর পরীক্ষা করছেন। হে ইব্রাহিম, ৮০-৮৫ বছর বয়সে তোমাকে যে বেটাটা দিয়েছি, এই বেটাটাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে আল্লাহ বেশি ভালোবাসো? এই বেটার পরে তোমার বেশি মহব্বত দয়া না আমার প্রতি মহব্বত ভালোবাসা তোমার? আল্লাহ রাব্বুল আমিন এই পরীক্ষাখানটা শুধু করছিলেন ইব্রাহিম নবীকে। যখন পরীক্ষাতে ইব্রাহিম নবী পাস হয়ে গেলেন, আব গলাতে ছুরি দিবে, এরকম টাইমে আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, হে জিবরিল, আমার নবী ইব্রাহিমকে আর রুখতে পারা যাবে না, যতক্ষণ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই না করবে ততক্ষণ পর্যন্ত থামবে না। যাও তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে তার ছুরির তলা থেকে টেনে নিবে, আর তার জায়গাতে কি করবে, এই দুম্বাটাকে তুমি রেখে দেবে। ভাই আমার, তখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধান হয়ে গেল যে প্রত্যেক বছরে বছর আমরা কি করি, একটা করে জানোয়ার কুরবানি দিই, একটা করে আমরা জানোয়ার কুরবানি দিই। আর আমরাকে জানোয়ার কুরবানি দিতে হবে, নিজের বেটাকে কুরবানি করতে হবে না কো। ভাই মুসলমান, মেলায় কথা আছে এখানে, আমি সব কথা আপনাদের সামনে বলতে যাব না। তবে দেখেন ইব্রাহিম নবী কেমন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি মহব্বত ভালোবাসা ছিল, যে নিজের বেটাকে বেটা না দেখে আল্লাহর আদেশ
আল্লাহর হুকুমটাকে দেখলেন, নিজের বেটাকে কি করলেন কুরবানি করার জন্য মিনার মাঠে নিয়ে চলে গেলেন। মাঝখানে মেলায় ঘটনা ঘটলো, আমি ওদিকে যাব না।